নম্বর হাদিস, এই দুই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم استقيموا, আল্লাহ নবী বলেন তোমরা দ্বীনের উপর অটল থাকো। ওয়া নি'ম্মা আন তাসতাকিমু, নবীজি বলেন দ্বীনের উপর অটল থাকাই তোমাদের জন্য কল্যাণকর। আবার দেখেন কি বলে, দ্বীনের উপর অটল থাকো, দ্বীনের উপর অটল থাকাই তোমাদের জন্য কল্যাণকর। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত দ্বীনের মধ্যে অটল থাকার জন্য সর্বশ্রেষ্ঠ একটা পদ্ধতির নাম হলো নামাজ। বলেন সর্বশ্রেষ্ঠ পদ্ধতির নাম হলো কি? নামাজ। এজন্য আল্লাহ নবী বললেন ইস্তাকিমু, তোমরা দ্বীনের উপর অটল থাকো, আর দ্বীনের উপর অটল থাকা এটা কল্যাণকর। এরপর নবী বলেন ওয়ালামু আন্না মিন আফযালি আ'মালিকুম আস-সালাত, তোমাদের আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হলো নামাজ। তোমাদের আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হলো নামাজ। আবু দাউদের হাদিস 1449 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফযালু ইনদাল্লাহ, নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা। লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। এই জন্য আমরা জোহরের আগে মসজিদে ঢুকার পর দেখি জোহরের জামাতের আছে আর 2 মিনিট, ওই মুহূর্তেও 4 রাকাত সুন্নতের নিয়ত করে আল্লাহু আকবার, 2 মিনিটেই প্যাকেজ 4 রাকাত শেষ। 2 মিনিটে প্যাকেজ 4 রাকাত করার পরে আবার বসে পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বসে পড়ে প্যাকেজ 2 মিনিটে 4 রাকাত ক্লিয়ার। আপনারে বুঝাইবে আমি উত্তর পাড়ার অমুকের সন্তান অমুক, পারলে বেটা তুমিও দেখাও, আমি দেখাই দিচ্ছি 2 মিনিটে 4 রাকাত। এরকম নামাজ পড়বো আমরা? না না, 2 মিনিট আছে বাস, সুন্নত পরে পড়বেন। আগে জোহরে 4 রাকাত ফরজ পড়েন, এরপর 2 রাকাত সুন্নত পড়বেন, এরপর অতীতের ওই বকেয়া যে 4 রাকাত রয়ে গেছে আগের, এই বকেয়া 4 রাকাত ওই জোহরের পরের সুন্নত 2 রাকাত পড়ার পর বাকি 4 রাকাত আপনার আদায় করব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে নামাজে তাড়াহুড়া করব না, নামাজে আমরা তাড়াহুড়া কখনোই করব না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।